জয় গৌর। তো আমরা দেখলাম ভগবান তার চরণকে আশ্রয় করলে আমাদের সকল ভয় সকল দুঃখ দূর হয়ে যায়। অভয় চরণারবিন্দ হলো ভগবানের এই চরণ। এই জন্য আমাদেরকে এখন থেকে ভগবানের নাম করতে হবে। যদি ভবিষ্যতে সুখের মুখ দেখতে চাও তাহলে এখন থেকে তোমাকে ভজন পথে এগোতে হবে। কারণ মহাজন বলছেন, কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর। দিন মহেন্দ্র বলে পাইবে সুফল, অন্তে পাইবে যুগল চরণ। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহেতে আসিতেছে। সময়টা নষ্ট করতে আসি নাই মা। সময় নষ্ট যে কত কষ্ট কল্পনা করতে পারবে না। সাংসারিক জগতেও তাই, পারমার্থিক জগতেও তাই। আমি বহু মহাজনী জীবনী মহাজনদের কথা শাস্ত্রে পড়লাম। বলছেন ভবিষ্যতে সুখ লুকিয়ে আছে বর্তমানে। বর্তমানের প্রতিটা সময়কে যে গুরুত্ব দেয়, তার জীবনে ভবিষ্যতে সুখের দূরত্ব কখনই বাড়ে না। হরি হরি বিফলে জন্ম গোয়াইনু, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খায়। এই জন্য কলিযুগের একমাত্র আশ্রয় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জানো, এইরকম দয়ার ঠাকুর, এমন করুণার ঠাকুর, এমন প্রেমের ঠাকুর, এমন কাছের ঠাকুর, এমন আপনার ঠাকুর, এমন আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বোঝার ঠাকুর আমার গৌর হরি ছাড়া আর কেউ নাই। আমাদের কলিযুগে বড় দুর্দশাগ্রস্ত জীবন, বড় দুর্দশাগ্রস্ত। তাই মহাজনী বাক্যে লিখেছেন, কলি ঘোর তিমিরে গড়াসন জগজন, ধর্ম কর্ম গেল দূর, অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল আনি গোড়া বড় দয়ার ঠাকুর। আমাদের ধর্ম কর্মের প্রতি কারোর মন নেই, আছে সবার দুই একজন কি দিন, বেশিরভাগ তুমি দেখো না। এই দেখো এখানে ভগবানের নাম হচ্ছে কজন আসছে, আর এখানে যদি কোনো সিনেমা সিরিয়ালের কেউ যদি চলে আসতো না, বাড়ি আলটপকে লোক ভিড় হয়ে যায়। এর থেকে বড় সত্য কি হতে পারে? অজস্র উদাহরণ আছে। আমরা ধর্ম কর্ম যেটা করি নাম মাত্র, ডিউটি করি, অন্তর থেকে কোথায় ডিউটি একটা। আমরা হিন্দু না করলে নয়, বাড়ির একটা মঙ্গল আছে, এইসব ভাবনা চিন্তা। ভগবানের প্রতি প্রীতি নেই, বাড়ির একটা ভালো মন্দ ব্যাপার আছে, ঠাকুর রাখতে হয়, একটু সকাল সন্ধ্যে ধূপ দ্বীপ, এটা ডিউটি। এটা ভগবান আক্ষেপ করেছেন। ভজন তো সবাই করে, আমরা ভজন কম বেশি সবাই করছি। ভজনটা কি? আমাদের বারবার বলা আছে শুধু ভজন ভজন ভজন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূল মতে। বহু জায়গায় শুধু ভজন বলছেন। মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন মোহি করল প্রবেশ। ভজনটা কি? ভজন নিয়ে অনেক কথা বলা আছে। ভজ ইত্যিশ বৈ ধাতু সেবায়ান পরিকৃত। ভগবানকে নিরন্তর চিন্তন, ভগবানের নিরন্তর সেবা, ভগবানের কোনটা ভালো লাগা, ভগবানের জন্য কি করা যায়, এই নিরন্তর তাকে নিয়ে ভাবনা। অনুকূলস্য সংকল্প প্রাতিকূল বিবর্জনম। যা ভগবানের সেবায় লাগবে আমি তা গ্রহণ করব, যা ভগবানের সেবায় লাগবে না আমি তা বর্জন করব। কজন পাচ্ছি? কজন? সবার কথা বলছি না। এমন আছে মানুষ, পরিষ্কার গ্রন্থে লেখা আছে, তুলসীর গলায় মালা না পড়লে তুমি যদি সে ভগবানকে দাও, সেই বিগ্রহে ভগবান থাকে না। মহাপ্রভু তিনটে জোর দিলেন, যেন জোর দিয়েছেন। এক বললেন তিলকহীন সন্ধ্যা বন্ধা চৈতন্য ভাগবত। যার দাদুর সঙ্গে তিলক নাই তার সন্ধানে কি হচ্ছে? দীক্ষা তো কত লোক নিচ্ছে, যাই বুঝে নি দিচ্ছে কিনা, সেই তুলনায় কজনের কপালে তিলক। যদি চৈতন্য মহাপ্রভুকে মানতে চাও, অন্যে কি করছে সেটা আমার দেখার বিষয় না। গ্রন্থ কি বলছে?
একটা ছেলে দেরি করে এসেছে, কি ব্যাপার? বলে আমি আননি। তিলক কোথায়? তিলক কোথায়? মহাপ্রভু বলছে তিলকহীন আবার আননি হয়? তিলকহীন সন্ধ্যা বন্ধা, বাঁধা জমিতে যেমন ফসল ফলে না, যার কপালে তিলক নাই তার কিছুই হয় না। এও বলে দিলেন চৈতন্য ভাগবতে, তিলকহীন কপাল শ্মশান। আমাকে গালাগালিতে কিচ্ছু হবে না, গ্রন্থে যদি না থাকে তখন আমাকে বলবে গোসাই আপনি বানিয়ে বানিয়ে বলছেন, তখন আমি হয়তো আমার ভুল হয়ে গেছে, গ্রন্থে লেখা আছে চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত তুমি আমি লিখিনি। চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস, তাহার চরণ বন্দী মহিতার দাস। যিনি সাক্ষাৎ বেদর ব্যাস, যিনি শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করেছেন, তিনি এই বৃন্দাবন দাস ঠাকুর রূপে চৈতন্য ভাগবতকে প্রকাশ করেছেন। তো সেখানে লেখা আছে এসব কথা, মহাপ্রভুর উক্তি। যার কপালে তিলক নাই সেই কপালটা কি? বলে সেই কপালটা শ্মশানের ন্যায়। শ্মশানে সব পুড়ে ছাই হয়, আর সেই কপালে আসে সব, কিন্তু আনন্দে এসে থাকে না, সব ছাইয়ের মধ্যে পরিণত হয়। তো মহাপ্রভু তিলকের প্রতি জোর, প্রাথমিক স্টেজে কিছু বলেননি, ন নিয়ম ন কাল ন দেশ, এটা হরিনামের ক্ষেত্রে। হরিনাম তো দীক্ষা নয়। কোথায় বলা আছে হরিনাম দীক্ষা? কবিরাজ গোস্বামীপাদ বলছেন, দীক্ষা পুরশ্চর যদি অপেক্ষা নাহি রাখে, জিহ্বায় পড়শিরা চণ্ডালে উদ্ধারে, তাহলে কি করে দীক্ষা হলো? কোনো কিছুর অপেক্ষা হরিনাম রাখে না। ভগবানের নাম তুমি অদীক্ষিত অবস্থায় করতে পারো, দুটো জিনিস। দীক্ষা অদীক্ষার কোনো কিছুর অপেক্ষা রাখে না, জানো? তুমি গত গ্রন্থ আছে নিয়ে আসো, হরিভক্তি বিলাস আদি, এক তুলসীর মালা, অনাচারী ব্যভিচারী সদাচারী সবাই করবে গলায় তুলসীর মালা, ওই হরিভক্তি বিলাস। আমাকে একজন নামহট্টে একটা বই দেখিয়েছিল, নামহট্টে, আমি নিয়ে আসো। আমি বললাম নামহট্ট তো ধূপ করে পড়বে না, ওই ইস করে নামহট্ট। আমি কারোর বিরুদ্ধে করবো, কারণ আমি সেই করতে আসিনি। নামহট্টে নিয়ে আসো, নামহট্টে পড়ছে লেখা আছে, আমাদের কি লেখা আছে? সংস্কৃত তো পড়ো, হ্যাঁ। বঙ্গনুবাদ তো আমি নিজের ইচ্ছা মতো প্রয়োগ করতে পারি, হ্যাঁ। শ্লোকটা কি লেখা আছে? শ্লোকের মধ্যে হরিভক্তি বিলাসে কি লেখা আছে? সদাচারী অনাচারী সবাই তুলসীর মালা সবার জন্য, দীক্ষা হোক বা না হোক। দীক্ষার সঙ্গে তুলসীর মালা কোনো সম্পর্ক নেই। এমনও কথা আছে, রাজেন্দ্র প্রসাদজি তুলেছেন গ্রন্থ থেকে, রাজেন্দ্র প্রসাদজি, যে তোমাকে কেউ গলায় তুলসীর মালা পরিয়ে দেবে তবে তুমি তুলসীর মালা পরবে, বা গুরুদেব আমাকে দীক্ষা দেবে তবে, ওরকম বিধানই কোথাও লেখা নেই। তুলসীর মালার সঙ্গে দীক্ষা অদীক্ষার কোনো সম্পর্ক নেই। তুলসীর মালা হিন্দু মাত্রেন্য সবাই করবে একাদশী, 8 থেকে 80 সবাই করবে একাদশী, এটা হচ্ছে হিন্দু মাত্রেন্য। হ্যাঁ, দীক্ষা হোক বা না হোক, আর কি হরিনাম দীক্ষা পুরশ্চর্যাদি অপেক্ষা নাই রাখে, এ কোনো কিছু অপেক্ষা রাখে না, জিহ্বায় পড়শিরা চণ্ডালে উদ্ধারে। ধ্রুব কি প্রথমেই দীক্ষা পেয়েছিল? কিন্তু ধ্রুব তো বেরিয়েছিল ভগবানের নাম করতে। এই নাম করতে 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 নামের কৃপাতে, নাম প্রভু স্বয়ং ভগবান, তিনি বললেন যাও নারদ ওকে মন্ত্র দাও। একটা তো পদ্ধতি আছে না, ভগবানকে পেতে হলে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি সবাইকে মানতে হবে। দীনবংশী দাসে কয় ভজিলে ভজন নয়, গুরু কৃপা ভজনের গুরুচরণ আশ্রয়। এই গুরুচরণ আশ্রয় আমার মহাপ্রভুকে করতে হয়েছে। দীক্ষা গুরু, সন্ন্যাসের গুরু দুটোই আমরা জানি। মহাপ্রভু নিতাইচাঁদের গুরু আছে, মাধবেন্দ্রপুরীর বাদে গুরু আছে, হ্যাঁ, অদ্বৈতপুরের গুরু আছে, ঈশ্বরপুরীরও গুরু আছে। কার গুরু নেই? গুরুর গুরু তার গুরু, তস্য গুরু, সবার গুরু আছে। আমার ভগবান কৃষ্ণের গুরু আছে, চৈতন্য চরিতামৃতে বললেন, যেমন সব চেপে হচ্ছে তোমার গুরু আবার কি? তুমি তো জগৎ গুরু, কৃষ্ণ তো বন্দে কৃষ্ণম জগৎ গুরু। বলে আমার গুরু আছে, বলে কে? হ্যাঁ, রাধিকা প্রেম গুরু, আমি শিষ্য নট, মরে জইছে নাচাই মুই নাচি উঠবট। আমার গুরু শ্রী রাধা, চৈতন্য চরিতামৃত। তো দেখো, হরিনাম করতে 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 হরিনামের কৃপাতে তোমার সদ্গুরু সন্ধান হবে, সেই গুরুর চরণাশ্রিত হয়ে তুমি গোবিন্দ ভজন করবে, এটা খুব সুন্দর। আর হরিনামের ক্ষেত্রে মহাপ্রভু কি বললেন? আপনি শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া, ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার। সর্বক্ষণ বলো এতে বিধি নাহি, আর বিধান করতে গেলে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বশিষ্টি লয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। হেন প্রেম পরচার, দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। বুঝলে, হরি নাম দিয়া হৃদয় সথিল, যাচি গিয়া ঘরে ঘরে। ভব বৃঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইয়ে নাচিয়ে বাজাইয়া করতালি। আমাদের বিরাট রহস্য আছে। হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ, চণ্ডালে ব্রাহ্মণী করে কোলাকুলি। কবে বা ছিল এই রঙ্গ? হাঁকিয়ে ডাকিয়ে খোল করতালে, গাইয়ে ধাইয়ে ফিরে, দেখিয়ে সমন তরাস পাইল কপাট হানিল দ্বারে। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সোর। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে তোর রতি না জন্মিল তো। এমন ভগবান না, আর হবার নয়, হবেও না। যিনি শুধু জগতের কল্যাণের কথাই ভেবে গেছেন, আর এই জগতের কল্যাণের জন্য যা করতে হয় মহাপ্রভু আমার সেটাই করেছেন। সেই জন্য বলছেন, হেন অবতারে যার রতিনা জন্মিল। বুঝলে, লোচন বলে সেই পাপি এলো আর হলো না। এই গৌরাঙ্গ মহাপ্রভুকে ছাড়লে হবে না। যার আবির্ভাবটাই শুধু শুধু বুঝে দেখো, কৃষ্ণচন্দ্রের থেকেও মহাপ্রভুর মহাবদান্যতা অনেক বেশি। কেন? কৃষ্ণ যদি ছুটেন ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখে লুকাইয়া। আমাদের তো প্রেম দরকার। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা কেন চুপচাপ হয় না? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারী বুঝ প্রেম দিতে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবাইকে প্রেম দান করেননি। বিল্লমঙ্গল তার কৃষ্ণ কর্ণামৃতম গ্রন্থে তুললেন, কো বা লতাস্বপি প্রমোদ ভবতি। এমন ভগবান দেখেছে যিনি কিনা লতাকে পাতাকে পর্যন্ত প্রেম দান করেছেন। তখন প্রশ্ন করছেন, কোথাকার লতা কোথাকার পাতা? সব বৃন্দাবনে। বৃন্দাবনে যেতে হয়েছে, তারপরে সে কৃপা পেয়েছে। বৃন্দাবনের তরুলতা তারাও কহে কৃষ্ণ কথা, তাদেরও অবনত শীল। পুতনা বলো, অঘাসুর বকাসুর সব বৃন্দাবনে যেতে হয়েছে, তবে প্রেম পেয়েছে। বৃন্দাবনে না গেলে সে পাবে না। পাত্র পাত্রী বিচার করে ভগবান দিতে। মানে ব্যাপারটা কিরকম জানো? মানে ভাগবত পাঠের শেষে ঠাকুমা সবাইকে ফল দিচ্ছে, তো সেখানে একটা রসগোল্লা রয়েছে ভালো, রাজভোগ চাপা দিয়ে রেখেছে। যারা সবাইকে ফল দিচ্ছে, কারোরকে মানে শক্ত পিয়ারা পড়েছে। তা সেই তিনি বলছে, আরে তুই কি আমাকে না দেখে দিয়েছিস? আমি বুড়ো হয়ে গেছি, আমার দাঁত নেই, তুই আমাকে শক্ত পেয়ারা দিলি কেন? বলে, আরে চুইসা চুইসা খাও। হ্যাঁ, দিশি যখন খাও, চুইসা চুইসা খাও। তারপরে যে নাতি এসছে তা আপনজন, অমনি তাকে পালা 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 পালা। তাহলে কি হলো? দিচ্ছে না তা না, নিজের লোককে বেছে বেছে দিচ্ছে। এটা কৃষ্ণচন্দ্র। আবার শোনো, কৃষ্ণ যদি ছুটেন ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। দিতেন না তা নয়, বুঝে শুনে দিতেন। এইবার
চৈতন্য চরিতামৃত। হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা। তিনি যে লুকিয়ে লুকিয়ে বেছে বেছে দেবে, এটা আমার নাতি, এটা আমার নাতনি, এটা আমার, যেই আসছে রাজভোগ সবাইকে অকাতরে দিচ্ছে। তার কাছে বলো, ওনার কাছে কোনো বিচার নেই, যেই যাচ্ছে সেই তাকে দিচ্ছে। মহাপ্রভু এখন হাত বাড়িয়ে রয়েছেন, পয়সা চাইছে, তার অভাব, লক্ষ্মীপতি তিনি। তোমাদের আসার অপেক্ষা আমার দেবার অপেক্ষা নাই, একবার যদি হাত গৌর বলে আমার সামনে আসো, আমি তোমাদেরকে সংসারের দুঃখের সাগর থেকে তুলে নিয়ে এসে কৃষ্ণ নামরূপ আনন্দের সাগরে নিমজ্জিত করবো। সেই জন্য আমার অবতার। এই জন্য বলেন হেন প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা। এই শব্দটা কিন্তু মারাত্মক ব্যাপার। জগাই মাধাই পর্যন্ত অনেকটা কথা। আপনি করি আস্বাদনে শিখাইল জগজনে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাহি জানে স্থানাস্থান, যারে তারে কইল দান, মহাপ্রভু আমার দাতা ছিলেন। কৃষ্ণের থেকে অনেক বেশি মাধুর্য রায় অঙ্গচ্ছটায় শ্যামঙ্গ ধারণ করে যিনি গৌরাঙ্গ হয়েছেন, অনেক বেশি। ওই জন্য বলছেন না যে বৃন্দাবনে তবুও অপরাধের বিচার হয়, তাকে সরিয়ে দেয়, কিন্তু নবদ্বীপে যে একবার আসে প্রভু তাকে সরিয়ে দেয়। বিরাট মাহাত্ম আমার গৌর হরির। এই জন্য জগন্নাথ সিদ্ধ বাবা, গৌর কিশোর দাস বাবা, প্রভুপাদ, অনন্ত কোটি শ্রী তিনকড়ি গোস্বামী মহারাজ আদি আরো যারা যারা আছেন, রাধারমন চরণদেব আদির, রামদেব বাবা, সব নবদ্বীপে আসেন। এই জন্য কি বললেন জানো? নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। এই নবদ্বীপ ধামের মাহাত্ম মারাত্মক, যা তোমরা কত কত কোটি জন্মে সৌভাগ্যের ফলে এমন নবদ্বীপ ধামে বাস হয়, এমন গৌরাঙ্গের চরণ তলে বাস হয়, এমন গৌর হয় না গৌর। দেখো কাজী বিধর্মী না, তাই তো? আজ সব বৈষ্ণব জগৎ কাজীর কাছে যাচ্ছে কিনা? কাজী সমাধিতে যায় কিনা সবাই? সব হিন্দুরা যাচ্ছে। এই যে আজকে কাজীকে সবাই তার কাছে যাচ্ছে, কার জন্য? মহাপ্রভুর জন্য। আর সেই চাঁদ কাজী মহাপ্রভুর পরশে পরম বৈষ্ণবে পরিণত হয়েছিল। আজও তার বংশধরের আমি শুনেছি তারা নিরামিষ খায়, প্রসাদ ভুজি। আমার শোনা কথা, ব্যাপারটা আমি জানি না, বলেছে। চাঁদ কাজীকে সবাই যায়। চাঁদ কাজী পরম ভক্ত হয়ে গেছিল। হরিদাস ঠাকুর বলছেন, প্রভু জন্ম আমার যেখানেই হোক, বিতর্ক আছে, কেউ বলে ব্রাহ্মণের সন্তান অহিন্দুর কাছে পালিত হয়েছে। আবার চৈতন্য ভাগবতে বলছেন, জাতি কুল নিরর্থক বোঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। ব্রাহ্মণ কুলকে অধম বলা যাবে? জন্ম নিলেন হরিদাস অধম কুলেতে, তা ব্রাহ্মণ কুলকে কি করে অধম বলবে? এটা তো অশাস্ত্রীয় হয়ে যাবে। সনাতন বিধর্মী শাস্ত্র গ্রহণ পারে, অথচ লেখা আছে জাতি কুল নিরর্থক বোঝাইতে হরিদাস জন্ম নিলেন অধম কুলেতে। এরও অনেক কথাবার্তা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু কথা হচ্ছে, হরিদাস ঠাকুর বললেন, প্রভু রৈরব নরক থেকে তুমি তুলে নিয়ে আসলে আমাকে, বৈকুণ্ঠে চড়াইলে। এনে আমি কোথায় পড়েছিলাম? আর সে হরিদাস ঠাকুর যখন হরিদাসের নির্যান যখন হলো, তখন বলছেন হরিদাসের পাদদক ইয়ে ভক্ত করে, তার জাতের কেউ বিচার করে? হরিদাস ঠাকুর কোন জাতির বিচার বলে? আর হরিদাস ঠাকুর নাম শুনলেই, হরিদাস নির্যান শব্দ শুনলেই সব ছুটছে। মহাপ্রভু তাকে কি ভাবে, কোন জায়গায় তার ফেলে দিয়েছে। এই হলেন মহাপ্রভুর মহিমা। মহাপ্রভুর কাছে যে চলে আসে না, চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বেড়াচ্ছিল। আগেকার দিনে ব্রাহ্মণ চণ্ডালে ছায়া দেখলে দুবার করে ডুব দিত, আর সে চণ্ডাল ব্রাহ্মণ একাকার হয়ে গেছে। আর সিদ্ধান্ত আসলো, কৃষ্ণ ভজনে নাহিক জাতি কুলাতি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত ইচ্ছা। এইসব সিদ্ধান্ত চলে আসলো পরবর্তীকালে। মহাপ্রভু সেই জায়গায় আমাদেরকে দাঁড় করালেন। এবার বলে বিশ্রাম। মহাপ্রভু যতটা নরম ততটাই কিন্তু আবার কঠিন। কঠোরানি কোমলানি। ছোট হরিদাস, তার কোনো দোষ নেই। বড় গুরু ভাইয়ের কথায় একটু মহাপ্রভুর জন্য চাল নিয়ে আসলো। প্রভু বললেন, কালকে থেকে যেন আমার কাছে না আসে। ওই যে 80 বছরের বৃদ্ধা মাধবী দাসী, 80 ভজনশীল মহাতপস্বিনী, সব বলা আছে। বয়স কত? 80 বছর বৃদ্ধা। আর ছোট হরিদাসের বয়স কত? হাঁটুর থেকে কম বয়স। বলে না, ওই যে সন্ন্যাসী হইয়া করে প্রকৃতি সম্ভাষণে দেখিতে নাহি পারি তাহারও বদন। তুমি বৈরাগী, সংসার ছেড়েছো, আবার তুমি সেই সঙ্গ করতে গেছো। করেছি কিন্তু মহাপ্রভুর জন্যই। আর তো দেখাই করলেন না। শেষে সেই মহাপ্রভু এসে বললেন, শিবাস পণ্ডিত, প্রভু
ছোট হরিদাসকে তুমি তার কৃপা করলে না। মহাপ্রভু যখন দেখলেন ছোট হরিদাসের পক্ষে কারা, মহাপ্রভু দেখলেন ছোট হরিদাসের পক্ষে সবাই আছে, তাই না? কি দোষ তার? প্রতিবাদ করছে মহাপ্রভুর বিরুদ্ধে, জানো, গ্রন্থ খুলে প্রতিবাদ। মানে এই প্রতিবাদ কি সে ওরকম একটা সুন্দর ভাব? প্রভু এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। ছোট হরিদাসে কি দোষ? তাকে পাঠিয়েছে, তাই সে মাধবী দাসের কাছে গেছে। 80 বছরের বৃদ্ধা, পরম তপস্বিনী, তো কি অসুবিধা আছে, তাই না? প্রভু বললেন না, তবুও যাওয়া যাবে না। বৈরাগী হইয়া করে প্রকৃতির সম্ভাষণ দেখিতে নাহি পারি, তাহারও বদল হবে না। তো প্রভু দেখছেন যে সবাই তার বিপক্ষে, সবাই। অদ্ভুত, গ্রন্থগুলো দেখবে, একজন তার পক্ষে ছিল, জানো, একজন। তিনি কে বলতো? নিজেই। ছোট হরিদাসের পক্ষে সবাই, মহাপ্রভুর পক্ষে একজন। তিনি কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর কেউ নাই। যাদের দেহ গৌর, যাদের প্রাণ গৌর, যাদের জীবন গৌর, যাদের বাঁচা গৌর, শয়নের গৌর, স্বপ্নের গৌর, গৌর গলার হার। প্রভু দেখছেন সব ছোট হরিদাসের পক্ষে, একমাত্র তিনিই আছেন তিনার পক্ষে, আর কেউ নেই। মানে ব্যাপারটা হচ্ছে, এটা প্রভুর বেশি বাড়াবাড়ি হয়। ব্যাপারটা হচ্ছে, মানে ভাবটা হচ্ছে এটা অতিরিক্ত না। একটা 80 বছরের বৃদ্ধা, হ্যাঁ, পরম তপস্বিনী, ভজনানন্দিনী, কি ওকে নিজের জন্য গেছে? তারা বলা বলি করছে, গেছে তো প্রভুর জন্য। বলা বলি চলছে এগুলো সব। লাস্টে তারা না পেরে পরমানন্দপুরীকে পাঠালেন। তোমার কথা শুনে তুমি যাও। পরমানন্দপুরীকে প্রভু বিনয়ের অবতার তো, যিনি শিক্ষা দিয়েছেন ত্রিনাদ পিশুনি চেনতরৈব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা বলে প্রণাম করছেন। তখন পরমানন্দপুরী বলছেন, নিমাই, সবাই জানে তুমি আমার কথা রাখো, সবাই জানে, তাই তোমার কাছে আসা। দেখো, সবাই আমাকেই পাঠিয়েছে, কেউ আসতে পারছে না, ভয়। স্বরূপ, রায় রামানন্দ সব আছে, কেউ আসছে কি? প্রভুর ভক্তকে একটা দুটো, কোটিতে অর্বুদ, কোটিতে কোটিতে, কেউ আসছে না। আমাকে তুমি আমার কথাটা রাখো। আমি জানি তুমি আমার কথা ফেলতে পারবে না, ব্রেন ওয়াশ করছি মহাপ্রভুকে। হ্যাঁ, আমি তো আপনার কথা ফেলবো না, তাহলে ছোট হরিদাসকে ক্ষমা করে দাও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ও থাকুক। বলে হ্যাঁ, থাকবে। বাহ, সবাই জয় ধ্বনি দিল। বলে এবার কথা তো আমার আছে নাকি? বলে কি কথা? বলে ছোট হরিদাস থাকবে, সবাই থাকবে, আমি থাকবো না। কি বললো? সবাই থাকবে, ছোট হরিদাসও থাকবে, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো, আপনারা ছোট হরিদাস কিনে থাকবো। মাথায় বজ্রাঘাত ভেঙে পড়েছে। বলে কি, যার জন্য সংসার ছাড়া, যার জন্য সব কিছু থাকতে পারি, বলে কিনা তিনি আমাদের ছেড়ে চলে যাবে, আর ছোট হরিদাস কিনে থাকতে হবে। প্রভু দেখেছে নিজেদের 1 ইঞ্চি সরেন নিয়ে বলছেন ছোট হরিদাস থাকবে, অবশ্যই থাকবে, এখানেই থাকবে, কিন্তু আমি থাকবো না। নয় ছোট হরিদাস, নয় আমি। বলে না, নয় তুমি মাকে নিয়ে রাখো, না আমাকে না। বউটা এসে বলে না, একটু মজা করে বললো, মাথায় হাত। তখন সবাই এসে বলছে, ছোট হরিদাস ক্ষমা করে দাও। হ্যাঁ, প্রভু নিজের জায়গা থেকে সরছে না, তুই প্রভুকে ডাকো। এই তুমি আর প্রভুর ব্যাপার আমাদের এর মধ্যে টেনো না, তাহলে আমাদের প্রাণ বেরিয়ে যাবে। প্রভু বলছে চলে যাবে। ছোট হরিদাস 1 বৎসর সেই ঠাঁই দাঁড়িয়ে থাকতেন, ঝড় বৃষ্টি শীত, 1 বছর। বুঝে গেল আর হবে না, 1 বছর পার হয়ে গেছে। তখন তিনি বেরিয়ে গেলেন, গিয়ে ওই প্রয়াগে, আছে না প্রয়াগ, সেখানে গিয়ে যে ত্রিবেণী সঙ্গম, সেখানে গিয়ে ডুব দিয়ে জল সমাধিস্থ হয়ে গেলেন। এটা দেখে ফেলেছিলেন একজন, তিনি শ্রীবাস পণ্ডিতকে বলেন, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুকে বলেন, মহাপ্রভু বলেন যেমন কর্ম করেছে তার তেমন ফল লাভ হবে। মানে কি জানো, ছোট হরিদাস সবসময় চাইতেন মহাপ্রভু গান শোনাতে, কিন্তু সশরীরে পারতেন না। ও বলতে এদিকায়, ও বলতে এদিকায়। ছোট হরিদাসের মনে বড় দুঃখ যে আমি মহাপ্রভুকে মনের মতো গান শোনাতে পারি না। তাই তার শরীরটা, ভক্তের তো শরীর স্থূল সূক্ষ্ম আছে, সূক্ষ্ম দিয়ে ভগবত সেবা করে। মানসী ব্রজ রাধা কৃষ্ণের চরণ সেবিবে। এখানে শরীর পড়ে রয়েছে, মন চলে গেছে গোবিন্দের চরণ, এরকম হয়। তা স্থূল দেহ তার পড়ে রইল, সূক্ষ্ম দেহে তিনি গোবিন্দে গৌরকে সবসময় ভজন শোনাচ্ছে। একদিন স্বরূপ দামোদর রায় রামানন্দ পণ্ডিত আদি পুরীতে বিচরণ করছে, কি সুন্দর গানের গলা ভেসে আসছে। এটা কার গলা? এই গলা তো আমাদের ছোট হরিদাস ছাড়া কারোর গলা হবে না, এক একজন গলা শুনতে থাকে না। তো এই তো খবর পেলাম, সে তো আর নেই, সে তো নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছে। তখন সেই রায় রামানন্দ স্বরূপ দামোদর পণ্ডিত হুঙ্কার দিয়ে বললেন, শোনো, এটা আমাদের কাজে লাগবে। যে ভগবানের নাম করতে করতে, যে ভগবানের চিন্তন করতে করতে যে ধামে
দেহ রাখে তার অধোগতি হবে না। চৈতন্য চৈতামৃতে আছে। কি বললাম? যে ধামে দেহ রাখে, যে ভগবানের নাম করতে করতে, ভগবানের চিন্তন করতে করতে, যার দাদুর সঙ্গে তিলক আছে, গলায় মালা আছে, ভগবানের প্রসাদ বুঝি আদি, তাদের কখনো অধোগতি হতে পারে না। ও ও ছোট হরিদাস রাক্ষস, ব্রহ্ম রাক্ষস, এইসব ওইসব হয়নি। প্রভু তাকে কৃপা করেছে। সশরীরে তো সবসময় প্রভু কাছে যেতে পারে না, হয় কি? তাই শরীরটাকে ওই মাটির দেহ মাটিতে বিলীন হয়ে গেছে, আর সূক্ষ্ম ভজনীয় যে দেহ, সেই দেহ সে আমার গৌরের সেবাতে ডুবে গেছে। এটা চৈতন্য চৈতামৃতে আছে। আর এটা বললেন যে সেই দিন থেকে মহাপ্রভু না ছোট হরিদাস খুব ভালোবাসতেন। তিনি তাকে কাছেও টেনে নিলেন, সবার থেকে দূরে সরিয়ে দিলেন, একাকী। আবার ওই ছোট হরিদাসকে দিয়ে সবাইকে শিক্ষা দিলেন। সেই থেকে কারোর মনে স্বপ্নেও কোনো নারীর চিন্তাও আসতো না, জানো? সেই থেকে এইগুলো শব্দগুলো চৈতন্য চৈতামৃতে আছে। সেই যে ছোট হরিদাসকে প্রভু যে শিক্ষাটা দিলেন, তার মধ্যে কোনো বৈরাগী, তুমি যেন বৈরাগী হয়েছে কেন? সংসার করো, গৃহে বা বনে থাকে, আগৌরাঙ্গ বলে ডাকে নরোত্তমাকে, তাহলে সংসার ছাড়বে, আর সংসারে ভাবনা ছাড়বে না, তা তো হতে পারে না। তাহলে সংসারে থাকো, পিতাজাতকে বলে বিয়ে করো, এরকম অনেক কিছু আছে। তো সেই থেকে যারা বৈরাগী, মানে সংসার ছেড়ে বেরিয়ে চলে এসেছে, তাদের মনের মধ্যে আর স্বপ্নেও মনের মধ্যেও কোনো নারীর চিন্তন হতো না। মহাপ্রভু পাবলে যদি প্রভু জেনে যায় তিনি তো ভগবান, সর্বেষাং চিত্তম পশ্যতি, তাহলে তো আমাদেরকে ছোট হরিদাসের মতন গতি হবে। এরকম হলেন প্রভু আমার। তিনি যেমন কোমলের থেকেও কোমল, কোমলানি কঠোরানি চ, তিনি যেখানে স্থির তাকে কেউ বাঁকাতে পারবে না। যদি মনে করে আমি যাব না, কারো ক্ষমতা নেই সেখানে নিয়ে যেতে পারে। তো সেই মহাপ্রভুর 4টে জায়গায় তিনি জোর দিয়েছেন, জানো? আমরা এগুলো মাথায় রাখি না। এক, বিনা তুলসী প্রভু এখন নাহি মানি। যে পাত্রের মধ্যে তুলসী পাতা নেই, সেই পাত্রের ভগবানের সেবা হবে না, মানে সেই দ্রব্যই ভগবান সেবা লাগবে না। তাহলে তোমার গলায় যদি তুলসীর মালা না থাকে, দেহরূপ পাত্রে, তোমার হাতে ভগবান সেবা কি করে নেবে? তাহলে তুমি কি বলছো, বৌমা একটু নিতাই গৌর রাধা গোবিন্দ যা লক্ষ্মী পুজো আছে, তুই একটু নকুলদানা দিয়ে দে। অথচ বৌমা নাইটি পরে এসে, যেটা সমাজে আমি দেখি, গলায় মালার তো কোনো বালাই নেই। হ্যাঁ, নাইটি মানে কি? নাইট, রাত্রির পোশাক ইংরেজরা বার করেছে, আর সেটা এখন সব সময় নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তো যাই হোক না, ওটা তো হয় না। তাহলে আমরা সবাই, ঠাকুরমশাই তেমনি প্যান্ট জামা পরে এসে দুর্গা পুজো করতে পারতো, আর আমরা নাইটি পরে গিয়ে ওই সরস্বতী লক্ষ্মী পূজায় গিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারতাম। তখন দেখবি শাড়ি টাড়ি পরে, হ্যাঁ, মহাদেবের কাছে যাচ্ছে, তখন শাড়ি ফাড়ি পরে। আর ভগবানের যখন ঘরে সেবা হয়, 2বার 3বার যাই দিক, তখন নাইটি পরে। আগে তাও তো মায়েরা, বাড়ির বউরা শাড়ি পরে সন্ধ্যা ফন্ধ্যা, দেখুন নাইটি পরে করছে। ভগবান ভাবছে এখন রাত না সন্ধে, বুঝতে পারছি না নাইটি মানে কি। হ্যাঁ, নাইটি শব্দের কি বলো, ওটাকে, ওটার নাম কি বলো? ওই যে আলখাল্লা, এটা আগে কিন্তু আলখাল্লা পড়তো, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছি আলখাল্লা। তো ওটাকে কি বলে বলো, ওটাকে কি নাম? আমার তো মাথায় ঢুকছে না। হ্যাঁ, নাইটি বলে কি নাম? কোথায় উঠতি, কুর্তি 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 কিছু বলে, নাইটি বলে, জিজ্ঞেস করে দেখো, বলে না? হ্যাঁ, তো নাইটি, যাই হোক, ওগুলো তো আমার সেবা। শোনো, সেবা পূজা করতে হবে, সেবা পূজা করার মতনই করতে হবে, না হলে তাহলে গলায় তুলসীর মালা না থাকলে ভগবানের সেবা নিষিদ্ধ, পরিষ্কার। বিনা তুলসী প্রভু একো নাহি মানি। 1 নম্বর গেল করা। দ্বিতীয় বললেন চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, ভগবানের প্রসাদ না পেলে না তার হাতে জলও শুদ্ধ হয় না। 4টে প্রভু করা করে দিয়েছেন। আর তিলকহীন সন্ধ্যা বন্ধা, দেখো না, আমার যখন বাড়িতে কোনো মহোৎসব হয়, বাড়িতে বলে সব তিলক হয় কিনা, বছরে একবার যখন বাড়িতে কোনো উৎসব হয় না, দেখবো অনুষ্ঠান হয়, তারাও তিলক করে নেয়, করে কিনা বলো? হ্যাঁ, দীক্ষার সময় তিলক সেবা করে কিনা, বিয়ে করতে যায় তিলক, মানে ওই চন্দনে ফোঁটা দেয় কিনা, এখন তিলক অনেক করছে, তিলক সেবা। কিন্তু এটা যদিও করি, হালকা বুঝি, তা এটা যখন বুঝি বাড়িতে উৎসব হলে, হ্যাঁ, তিলক সেবা করতে হয়, তাহলে নিত্য যখন তুমি গোবিন্দের সেবা করছো, তিলক ছাড়া কি করে প্রভু গ্রহণ করবে? ওই জায়গায় করা করে দিয়েছেন। তাহলে প্রসাদ ভুজি অবশ্যই হতে হবে যদি গৌরের পূর্ণ কৃপা পেতে চাও। আর এমনি হরিনাম সবসময় করা যায়, কোনো বিচার নয়নে দেখিও যারে নাম প্রেম বিলাইয়া তারে, কেউ যেন বঞ্চিত না হয়, সেটা আলাদা। আর গৌরের মনের মতো সেবা করতে হলে, গৌরের কাছে আসতে হলে
তিনি তিলক দাদুর সঙ্গে করতে হবে, গলায় মালা রাখতে হবে, ভগবানের প্রসাদ বুঝে হতে হবে। আর একটা জোর দিলেন, যেটা আমরা অনেকেই পারবো না, যারা পারে ভালো। যখন মহাপ্রভুকে বললেন চৈতন্য ভাগবত আছে, প্রভু যে তুমি ছাড়া আমরা কিচ্ছু নই, তা আমাদের ঘরে কি তুমি আসবে না? এসো এই কাঙালের ঘরে, হ্যাঁ, সুখারোকে এক মুষ্টি করো বুঝো। দেখো আমি যাব, লক্ষ্যপতির ঘরে আমি যাই। প্রভু লক্ষ্যপতি আমরা, তুমিও সেই? বলে আরে না না, প্রতিদিন লক্ষ নাম যে করে আমি বিরাজ করি তার ঘরে, প্রতিদিন 1 লক্ষ নাম করতে হবে। কাদের জন্য? গৃহস্থদের জন্য। যারা একটু এগিয়েছে তাদের 2 লক্ষ, জগাই মাদের নিত্য 2 লক্ষ নাম করতেন, মা বিষ্ণুপ্রিয়া প্রতিদিন 3 লক্ষ নাম করতেন, হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম করতেন, বুঝতে পেরেছ? আর যারা গৃহী সংসারী, যারা খুব ব্যস্ত, তাদের জন্য 1 লক্ষ, 24টা ঘন্টার মধ্যে সে 1 লক্ষ নাম করতে পারে। আর মহাপ্রভু এখানে করা হয়ে গেছে, বলেন 1 লক্ষ নাম না করলে তার ঘরে আমি যাব না, প্রতিদিন লক্ষ নাম যে করে আমি নিত্য বিরাজ করি তার ঘরে, বলে তিনি বললেন, তিনি করা হয়ে বেরিয়ে গেলেন। তিনি জানেন তিনি কলিযুগের ভগবান, তিনি কলিযুগের নাট চেনেন। কলিযুগের এক একটা মানুষ, যত বড়ই সংসারী হোক, যত বড়, তাদের জন্য বলেন 1 লক্ষ, না তো মন্ত্র ফলই ফলবে না, বুঝেছ? মন্ত্র ফলন, হরিনামের মহামন্ত্র। দেখো এটা হচ্ছে সান্ত্বনা বাক্য, তুমি 16 নাম করলে ও অমুক করলো, ওই অনেকে নাম দেয় না, এখনকার দিনে সবাইকে পাস করিয়ে দেয় রে, হ্যাঁ দিদি সবাইকে পাস করে দিচ্ছে। কিন্তু গ্রেড আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বা ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ব্যাপার থাকে না, সেগুলো সেরকম হয়। তো সান্ত্বনা পুরস্কার মানে 16 নাম করলে অমুক করতে হবে, কিন্তু না, তোমার গ্রেড চালু হচ্ছে 1 লক্ষ থেকে। 2 লক্ষ করো, 3 লক্ষ করো, যত পারে বাড়াও। না পারলে একটা সংসারী মানুষ, আবার বলছি, একটা গৃহস্থ মানুষ, সব থেকে ব্যস্ত মানুষ, প্রভু হিসাব করে বলেছেন একটা মানুষ কত ব্যস্ত হতে পারে, সব থেকে ব্যস্ত মানুষও সে 1 লক্ষ নাম করতে পারে। এটা কাদের জন্য? যারা পড়াশোনার পরীক্ষা দেবে তাদের জন্য। যারা পরীক্ষায় দেবে না তারা পড়াশোনা করবে না, বুঝলে? যারা পড়াশোনা করে না তাদের পরীক্ষা আছে। যারা ভজন করছে তাদের জন্য। যারা তো 1 লক্ষ নাম, ওটা আবার কি মোবাইলে কোথায় আছে? হ্যাঁ, কোনখানে কত নম্বর মোবাইলে খুঁজে পাচ্ছি না। মানে 1 লক্ষ নাম কি তারা জানেন? ওটা কি ঘটি না জল? তাদের তো এইসব ব্যাপার নেই। 1 লক্ষ ঠিক আছে, বুঝি ওই তাদের জন্য নয়, যারা ভজন করছো তাদের জন্য, তাই না? যারা হরিনামের মালায়, জপের মালায় যাদের নেই, তারা 1 লক্ষ কি বুঝবে? তারা ওই খাইতে শুইতে যথাযথ নাম লয়, দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। হ্যাঁ, উপাংশ মানে আস্তে আস্তে বলতে পারো, জোরে জোরে বলতে পারো, হ্যাঁ, তারপরে হচ্ছে মনে মনে বলতে পারো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এবার বিশ্রাম করা অনেক হয়েছে। ভগবানের সবচেয়ে বড় কথা কি জানো? কলিযুগে প্রাথমিক স্টেজে সবসময় হরিনামটা করতে পারো। এই জায়গায় মহাপ্রভু জোর দিলেন, হরে নামো, হরে নামো, হরে নামই বকে বলো, কালো নাস্তিব গতির মাথা। দেখো আমাদের অনেক সময় অনেক অসুবিধা হয়, অনেক রকমের, শরীর খারাপ, বা মায়েদের অসুবিধা, বা কেউ মারা গেছে, কেউ জন্ম হয়েছে, ভগবানের সেবা করা যায় না, তাই না? কিন্তু হরিনাম তো সবসময় করা যায়। হ্যাঁ, বিছানায় বসে বসে করা যায়, সব সময় করা যায়। মহাপুরুষ শৌচ করছেন, জীব কামড়ে বসে রয়েছেন, গোপাল বলছেন প্রভু যদি এই সময় দেহ চলে যায়, রাত থেকে তুমি আমার গুরু গোপাল গুরু, সবসময় হরিনাম করা যায়। আর হলো এই দুটো মানুষ পারবে, এর বাইরে যদি সে না করে তার কিন্তু অবস্থা খারাপ হবে। কি? 1 হরিনাম কোনো কিছুর বিচার রাখে না, অপবিত্র পবিত্র বা যে অবস্থায় আছে। দ্বিতীয়ত গলায় তুলসীর মালা। এই দুটো, তুলসীর মালা, মা মানে কি বলো? ভক্তি, লা মানে দান, বলে না? মা মানে কি? লক্ষ্মী। মা মানে ভক্তি। মালা মানে ভক্তি প্রদান করে, মালা আনন্দ দান করে। যার গলায় মালা থাকে না, নিত্য আনন্দ তার কাছে থাকে। ওই তুলসীর মালা গলায় নিয়ে যখন স্নান করবে না, সর্বতীর্থের জল তোমার গায়ে পড়বে, এসব বলা আছে। সর্বতীর্থের জল। কোথায় নিয়ম আছে যে তুলসীর মালা খুলে আমরা গঙ্গায় স্নান করি? ঠিক আছে, এই তো আমাদের প্রত্যেকের গলায় মালা আছে, আমরা স্নান করি না। এখন যদি বলো গোসাই তুলসীর মালা জল তো পায়ে পড়ছে, বলে কি না? হতেই পারে, ঝোল ছেড়ে দিলাম, হতে পারে। বললেন না, রাধা কুণ্ড তো স্বয়ং রাধা রানী, তাই না? তো রাধা কুণ্ডে আমরা স্নান করছি না,
পা উপর দিয়ে মাথা স্নান করি না, দড়ি দিয়ে বেঁধে রাখে, হ্যাঁ, আমার মাথাতে ধূপ করে পা দেওয়া যায়, এ কোথায় বিধান আছে? তুমি একটা কথা শুনে অবাক হয়ে যাবে, গঙ্গার উৎপত্তি কোথায়? গোবিন্দের চরণ থেকে। তাহলে গোবিন্দের চরণে আমি তোমার পা দিই? গোবিন্দের চরণামিতে পা দেবো যদি এখন গোবিন্দের চরণামিতে হয় পড়ে যায় এই বলি কিনা? আর সেই গোবিন্দের চরণামিতে পা দিচ্ছি না, স্নান করছি না। গঙ্গা তো গোবিন্দের চরণ থেকে নিবি, চরণামিত কেন বলে দিয়েছেন, চরণামিত স্নান করছি তো, পা দিচ্ছি তো। বলেন না, প্রণাম করে নামবে, থুতু ফেলবে না, গায়ের ময়লা ফেলবে না, ইত্যাদি ইত্যাদি মানবে। রাধাকুণ্ড বলো, যমুনা বলো, হ্যাঁ, গঙ্গা বলো, কিন্তু অবগাহন স্নানের বিধান আছে। তেমনি বোকামি করলে হবে না। তুলসীর মালা গলায় পরে স্নান করা যাবে। কোটি কোটি সাধু আছে, তুলসীর মালা ছাড়া কি সে কি তুলসীর মালা খুলে রেখে স্নান করে? বলো হয়? কোনোদিন কাউকে দেখি তোমার গলায় তুলসীর মালা, তুমি প্রতিদিন তুলসীর মালা খুলে রেখে মাথায় জল ঢালো? আর হতেই পারে তুলসীর মালা বয়ে পায়ে, হতে পারে, বিধান আছে, তার বাইরে কথা বলা যাবে না। ইয়ক শাস্ত্র বিধি মুস্তির্য কাম কারত, যে শাস্ত্রকে না মেনে নিজের ইচ্ছা মতো কথা বলবে, ইচ্ছা মতো পথে চলবে, তার ওই না ইহকালে সুখী হবে না পরকালে সুখী হবে, তার জীবনটা একটা দুঃখের জীবন হবে। সেই জন্য হরিনামটা সবসময় করো, আর গলায় মালা রাখো, এই বলে বিশ্রাম দেবো। মহাপুরু বললেন, সংকীর্তন আরম্ভে মোর অবতার, সর্বদেশে করাইম আমি সংকীর্তন প্রচার, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর নাম। আর সেই জন্যে মহাপুরুর আবির্ভাব এমন যে ভগবান এই রকম দুর্লভ প্রেম, হ্যাঁ, আমার গৌর ছাড়া আর কেউ দিতে পারেনি। তাই বলছে, যদি গৌর না হইতো কেমনে হইতো। এবার বিশ্রাম। যদি গৌর না হইতো কেমন